প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো হসপিটাল, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, পায়ের গোড়ালি ব্যথা খুব কমন এবং খুব সাধারণ একটি সমস্যা, যে সমস্যাটি নিয়ে অনেক মানুষ কিন্তু দিনের পর দিন ভোগে যাচ্ছে। এই গোড়ালি ব্যথার বহুবিধ কারণ আছে। এর মধ্যে সবচেয়ে কমন যে কারণ সেটি হচ্ছে আমাদের প্লান্টার ফ্যাসাইটিস, অর্থাৎ আমাদের গোড়ালির নিচে, অর্থাৎ গোড়ালি থেকে একদম পা পর্যন্ত যে ফাইব্রাস ব্রেন থাকে টিস্যু, সেটি শক্ত টিস্যু, সেখানে যখন আপনার ওভারলোডিং হয়ে মাইক্রোটোমা হয়ে ধীরে ধীরে ইনফ্লামেশন হয় এবং পরবর্তীতে কিন্তু ডিজেনারেশন হয়ে আপনার এই গোড়ালি ব্যথা তৈরি করে, যেটিকে আমরা প্লান্টার ফেসিওপ্যাথিও বলি। তো এই ধরনের গোড়ালি ব্যথার ক্ষেত্রে রোগীরা সাধারণত যে কমন কমপ্লেনটা করে, যে ঘুম থেকে ওঠার পর যখন নামতে চায়, ঠিক তখনই আপনার গোড়ালি ব্যথাটা প্রচন্ড পরিমাণে লাগে। আবার কিছু দূর হাঁটার পর আবার ব্যথাটা কমে যায়। আবার যদি বেশি হাঁটাহাঁটি করলে কিন্তু আবার ব্যথা বেড়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে চেয়ারে কিছুক্ষণ বা দীর্ঘ সময় বসে আবার যখন উঠতে যায় তখন কিন্তু গোড়ালি ব্যথাটা বেড়ে যায়। তো এই ধরনের গোড়ালি ব্যথার ক্ষেত্রে আসলে মূল চিকিৎসা ব্যবস্থাটা কি, সেটি নিয়ে একটু কথা বলতে চাই। অনেক রোগী আছে যে মাসের পর মাস ব্যথানাশক ওষুধ খেয়ে যাচ্ছেন কিন্তু গোড়ালি ব্যথা ভালো হচ্ছে না। এর কারণ হচ্ছে যে ব্যথানাশক ওষুধ শুধু আপনার পেইন বা ইনফ্লামেশন কিছুটা কমাতে সহায়তা করে, কিন্তু ব্যথার যে মূল কারণ সেই কারণটাকে আপনার ঠিক করে না, ফলে ব্যথানাশক ওষুধ খেলেও সহজে ব্যথা ভালো হতে চায় না। তো এই ধরনের গোড়ালি ব্যথার জন্য আধুনিক চিকিৎসা যেটি বলে, সেটিকে হচ্ছে যে প্রপার এভিডেন্স বেসড ফিজিওথেরাপি করানো। এখানে ফিজিওথেরাপিতে যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়, বিশেষ করে তার অ্যাক্টিভিটি মডিফাই করা। সে দীর্ঘ সময় যাতে দাঁড়িয়ে না কাজ করে, খালি পায়ে যাতে না হাঁটে, বা হার্ড সার্ফেসে যাতে হাঁটাহাঁটি একটু কম করে, এইগুলিকে একটু মডিফাই করা। এবং বিশেষ করে আমাদের জুতা খুবই ইম্পর্টেন্ট এই গোড়ালি ব্যথার রোগীদের জন্য। বিশেষ করে শক্ত সোল ব্যবহার করা অ্যাভয়েড করতে হবে, পুরান জুতা ব্যবহার করা অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, হিল কুশন যুক্ত জুতা এবং আর্চ সাপোর্টেড জুতা ব্যবহার করা খুবই জরুরি এই ধরনের গোড়ালি ব্যথার রোগীদের ক্ষেত্রে। এবং খালি পায়ে কিন্তু কোনোভাবেই হাঁটা যাবে না। এর সাথে সবচেয়ে আরো এভিডেন্স যে বিষয়টি, সেটি হচ্ছে যে স্ট্রেচিং এক্সারসাইজ করানো, বিশেষ করে প্লান্টার ফ্যাসাকে স্ট্রেচিং করানো এবং কাপ মাসল। প্লান্টার ফ্যাসার সাথে কিন্তু যখন প্লান্টার ফ্যাসাইটিস হয় তখন কিন্তু আমাদের কাপ মাসল অনেক সময় টাইট থাকে, ফলে কাপ মাসল টাইট থাকলে কিন্তু প্লান্টার ফ্যাসার উপর একটা বড় ধরনের চাপ পড়ে। সুতরাং কাপ মাসলটাকে আমাদের রিলিজ করা বা স্ট্রেচিং করা, এবং পায়ের যে ছোট মাসল গুলি আছে, ইন্ট্রিনসিক মাসল, এবং পায়ের অ্যাঙ্কেল জয়েন্টের যে মাসল গুলি আছে সেগুলিকে শক্তিশালী করা। কারণ মাসল শক্তিশালী হলে আমাদের লোডটা বেয়ার করতে সুবিধা হয়। সুতরাং সেগুলি মাসল স্ট্রেংথেনিং হলে ব্যথাটা কমে যায়, ফাংশনটা বাড়ে। অনেক সময় আবার ম্যানুয়াল থেরাপিও খুব ইফেক্টিভলি কাজ করে। যদি দীর্ঘদিন প্লান্টার ফ্যাসাইটিস থাকার কারণে জয়েন্টের মধ্যে স্টিফনেস থাকে বা মুভমেন্ট রেস্ট্রিকশন থাকে, সেই মুভমেন্ট রেস্ট্রিকশন কমানোর জন্য কিন্তু আমাদের ম্যানুয়াল থেরাপি, বিশেষ করে জয়েন্ট মোবিলাইজেশন খুবই কার্যকরী, এবং অনেক সময় আপনার সফট টিস্যু মোবিলাইজেশন খুবই কার্যকরী। এবং এর সাথে আমরা সহায়ক হিসেবে কিছু প্যাসিভ মোবালিটিস, যেমন আল্ট্রাসাউন্ড, শক ওয়েভ থেরাপি, বিশেষ করে সহায়ক ওয়েভ থেরাপি কিন্তু গোড়ালি ব্যথার ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এবং যাদের ওজন বেশি আছে তাদের ওজন অবশ্যই কমিয়ে ফেলতে হবে, কারণ ওজন বেশি থাকলে গোড়ালির উপর চাপ বেশি পড়বে, ব্যথা বাড়বে। সুতরাং প্রিয় দর্শক, যারা আপনারা দীর্ঘদিন যাবৎ গোড়ালি ব্যথায় ভুগছেন, আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।